ম্যাডামেরও যদি ভালো লাগে অবশ্যই হ্যালো গাইস, ইটস মি জয়, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে যাইতাছি সাউথ ডিস্ট্রিক্টের দিকে। এখানে একটা জায়গার খোঁজ পাইছি। এই জায়গাটা খুবই সুন্দর, মানে একদম অথেন্টিক জায়গা। তো এই জায়গাটা যাবো আজকে, একটু ঘোরাঘুরি কইরা টাইম স্পেন্ড কইরা তারপরে আমি। তো কোন আপনার কি বক্তব্য? তো ওই জায়গাটা এখন ত্রিপুরাতে ট্রেন্ডিং চলতেছে, তো আমরা কবে দিয়ে যাবো যাবো ভাবতেছি, যাওয়ার হয় না। তো চলো যাই, আর এনজয় করতে থাকি, তোমরাও দেখতে থাকো লগে আমাদের চেকচি ভাই। রওনা দিলাম বন্ধুরা সাউথ ডিস্ট্রিক্টের দিকে। ভিডিওর প্রথমেই কয়ে দিই আজকে যে ভিডিওটা আজকে একটু লং হইব, আর ভিডিওটার মধ্যে রোড ভিউ থাকবো বেশিরভাগ। তোমরা শুধু শুরুতেই দেখো রোড ভিউটা কেমন, আর আস্তে আস্তে ভিডিওর মধ্যে তো দেখ পাই। অনেকদিন পরে যাইতাছি সাউথের দিকে, আশা করি আজকে ভালোই এনজয় হইব। আর আজকে যাইতাছিও বিউটিফুল একটা ওপেন প্লেসে, তো এনজয় তো হইবই। তো এখন আর বেশি কিছু কইতাম না, তোমরা শুধু রোড ভিউটা এনজয় করো, আর আমার লোকে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো আর এনজয় করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা এক্ষুনি করে দাও। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটারে ফলো করে দাও, মানে আমার পেজটারে ফলো করে দাও। ওই দেখো সামনে দিয়ে একটা বাস পাখি উড়ে যেতেছে, তোমরা সবাই আশা করে দেখতে পারতেছো। ও ভাই, ইটস ক্রেজি! এমন ভিউ সাউথ ত্রিপুরাতে আইয়া দেখতে পাবো বন্ধুরা, সত্যি আমি কল্পনাও করছি না। ওয়েদারটাও সেদিন একদম সেই লেভেলের আসলো, যার লাগে আকাশটারও এত সুন্দর দেখা যাইতেছে, আর চারিদিকের যে পরিবেশটা আছে এটা তো জবরদস্ত লাগতেছে। ওই বন্ধুরা এমন লাগতেছে যে সাউথ ডিস্ট্রিক্টে আইছি না, কোনো পাহাড়ি অঞ্চলে আইছি। अरे वो फ्रेश स्टाइल देखो। हम आ गए साउथ त्रिपुरा में। বন্ধুরা, যে জায়গাটা দেখার লেগে তোমরা এতক্ষণ ধরে ওয়েট করতেছো আর ভিডিওটা দেখতেছো, শেষ পর্যন্ত অলমোস্ট আয়া পড়ছি। এই জায়গাটাতে এরকম ওয়ে টু মনোবনকুল। সাবরুম মনোবাজারের আগে যে মনোবনকুল রোড আছে, ওই রোডে দেওয়া যাইতে লাগে। মনোবনকুল রোড দিয়ে ঢুকে আসলে তোমরা সোজা যাইতে গেলে লেফট রাইট কিছু কোনো দিকে যাইতে পারতা না। এই যে আইসক্রিমের কার্টটা আছে, এটা সোজা যাইতে গেব। এদিক দিয়ে যাইলে প্রায় 8-9 কিলোমিটার পরে তোমরা ওই জায়গাটা পাইবা। গাইজ, আবারও একবার দ্য ক্রেজিয়েস্ট ভিউ। এদিকে সেটা বুঝলাম যে এই জায়গাটার নাম মনোবনকুল কেলিকা রাখছে, কারণ এই জায়গাটার মধ্যে একটু বন জঙ্গল একটু বেশি, তার লাগে এই জায়গাটার নাম রাখছে যে মনোবনকুল। কি সুন্দর গ্রাম্য পরিবেশ, আসলে এটি ভাষায় প্রকাশ করা যায় না। যদি মানে ভিজিট করা যায় ওই জায়গাগুলোতে যায়, একটু ঘুরে আউন যায়, তাইলেই ফিল করা যায় যে এই গ্রাম্য পরিবেশটি কেমন লাগে দেখতে। সো ফাইনালি আয় পড়লাম মনোবনকুল রোড, যেটা দেখার লাগে এতক্ষণ ধরে তোমরা ওয়েট করে রয়েছো। আমিও অনেকক্ষণ ড্রাইভ করছি, যেটাই হোক। এই এরিয়াটাতে এন্ট্রি করে সেটা তো আমি পুরা মনোমুগ্ধ হয়ে গেলাম গা। আশা করি তোমরাও মনোমুগ্ধ হয়ে গেছো গা, কারণ জায়গাটাই এমন। কিন্তু একটা জিনিসই বুঝলাম না, এই যে নারকেল গাছ আর সুপারি গাছের মতো দেখতে গাছগুলি, এই গাছটির আসলে নাম কিটা, এটা আমিও জানি না সত্যি কথা যেটা। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে জানাও। আপাতত এদিকের ভিউটা এনজয় করো, বাস। এই দেখো বন্ধুরা, জায়গাটা কি সুন্দর, আর সবচেয়ে বেশি সুন্দর আমি। এই সুন্দর। দেখো শুধু আউটফিট, আমার আউটফিট দেখো। মেকআপ করে সেটা, কার আউটফিটটা ভালো লাগতেছে? মেকআপ করে সেটা, মেকআপ করে সেটা লাল হয়ে গেছে গা। আচ্ছা, তোমার না দেখাইয়া আগে আমি ভিউটা দেখাই তার। ভিউটা দেখো, লগে আমারে দেখো। ওয়াও ওয়াও ভিউ, ওয়াও ভিউ, ওয়াও ভিউ। কই তো জানি না। আরে কি তাই এদিক দিয়ে তো তোমরা আমরা লগে ঘুরে ঘুরে দেখো জানো। বন্ধুরা, জায়গাটা আসলে সিরিয়াসলি মানে সেই প্রচুর মানুষ হয়েছে আজকে, কারণ সানডে। এখানে সবাই ঘোরাঘুরি করতে। আমি এই জায়গাটার নাম হচ্ছে এই যে মনোবনকুল। চলো চলো চলো, সাইড দাও।
তো গাইস আর একটু সামনে যায় দেখাই পুরোটা জায়গা তোমরা দেখামু। আর একটু সামনের দিকে যাইতাছি। এই মোবাইল তাইলে খামাগায় পড়বা। চারিদিকটা দেখো কেমন লাগে তোমরা। এই যে এদিকে যাবো আমরা ওখানে। অনেকটা জায়গা জুড়ে তারা এই গাছগুলো লাগাইছে। আর এখন তো গাছগুলোর মধ্যে তোমার কালার করে রাখছে, দেখতে খুবই সুন্দর লাগে। এর লেগেই এত মানুষ এখানে আয়ে। মানে এরকম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এরকম সুন্দর জায়গা আমার দেখার মতো তো এদিকে নাই, আপাতত এটাই আছে। খুবই নিট এন্ড ক্লিন জায়গাটা। বন্ধুরা দিনটা একটু মেঘলা মেঘলা ছিল, তারপরেও এত মানুষ হয়েছে, দেখতেই পাইতেছ বাইক গাড়ি অভাব নাই। আর যদি দিনটা ওই দিন ঠিক থাকতো তাইলে তো কোনো কথাই আসছিল না, আরও মানুষ দেখা যেত, আরও মানুষের ভিড় হইতো, এখানে আরও মজা লাগতো। এটার পাশেই আছে একটা বুদ্ধ মন্দির, যেটা খুব সুন্দর একটা মন্দির। আমার দেখা ফার্স্ট এই বুদ্ধ মন্দির। আমি কোনোদিন আর কোনো বুদ্ধ মন্দির দেখছি না বা গেছিও না, এই ফার্স্ট এই বুদ্ধ মন্দিরে ঢুকলাম। ঢুকে সেরে এটার মধ্যে খুব বেটার ফিল হয়েছে। একদম নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর, খুবই সুন্দর মন্দিরটা, তোমরা দেখতেই পাইতেছো। আর পুরা মন্দিরটার থেকেও সুন্দর বুদ্ধের এই মূর্তিটা। শুধু দেখো, মানে কোনো দিক দিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। তো গাইজ তোমরা তো আমার চ্যানেলে ভিডিও দেখোই, এখন নতুন আরেকটা চ্যানেল আছে লালপুরির, নাম হয়েছে সুনাই যে ব্লগার। তো তোমরা ওই চ্যানেলটার মধ্যে ভিডিও দেখো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সব করে কিছু দিও। দিও। আর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, তো তোমরা যাই ভিডিওটা দেখে যাইও। এই যে মনোবনকুলের বুদ্ধ মন্দির, আবারও একবার পুরোটা দেখাই দিই। খুব সুন্দর, খুব সুন্দর। তো বন্ধুরা আশা করি এদিকে পুরোটা জায়গা তোমরা ঘুরে দেখাইলাম, বললাম বুদ্ধ মন্দিরটাও দেখাইলাম। জায়গাটা আবারও কোনো জায়গাটা খুব সুন্দর। তো তোমরাও একদিন ঘুরে যাও, মাইন্ড ফ্রেশ করে যাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাইবা। ম্যাডামেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাইবা আর কমেন্টে। আমার ভিডিও অবশ্যই দেখবা। আর ম্যাডামের ভিডিওটাও দেখবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। চ্যানেলের নাম আবার করে দিই, সুনাই যে ব্লগার। এই ভিডিও আইতে আমার ভিডিও আয়া বলবো, তার আগে আমার ভিডিওটা দেখতে লাগে। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটার সাথে প্রেস করে রাখো। টাটা।